الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ান আযম, আজিজ তালাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে শত ব্যস্ততা, হাজার ব্যস্ততা, দুনিয়ার সমস্ত বিষয়গুলোকে বিসর্জন দিয়ে পিছনে রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ছিলেন। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তিনিও জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা উভয়কে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমাদের বাড়ি ছিল জান্নাতে, আমরা আবার যাব জান্নাতে। সামান্য সময়ের জন্য আমরা দুনিয়ার মধ্যেই শুধু অবস্থান করতেছি। এই দুনিয়াতে যারা আসছে তারা কেউ হয় নাই,
সকলেই দুনিয়ার থেকে চলে গেছে। আমার বাবা দুনিয়াতে ছিল, আমার মা দুনিয়াতে ছিল, বাবাও দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই। উভয়ই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দুনিয়ার থেকে চলে গেছেন। দাদা দুনিয়াতে ছিলেন, দাদাও দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া চলে গেছেন। এমনিভাবে এখানে যারা উপস্থিত আছি, যাদের পিতা মাতা হয়তো এখন জীবিত আছে, কিন্তু এই কথা মনে রাখতে হবে কারো পিতা মাতা দুনিয়াতে থাকবে না। আল্লাহ তাআলা এখন আমাদের পিতা মাতাকে কিছুদিনের জন্য আমাদের সামনে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান আর অনুগ্রহ করতেছেন। যারা ছোট, আমাদের দরকার আমাদের পিতা মাতার কথা মানে চলা। তারা যতদিন আমাদের সামনে আছে ততদিন পিতা মাতার মতো বড় নেয়ামতের কদরদানি করা। আল্লাহ তাআলা যদি কাউকে যদি দুনিয়াতে যদি প্রাচুর্যতা দিতে চায়, আল্লাহ তাআলা কাউকে যদি দুনিয়াতে ধন সম্পদের মালিক বানাইতে চায়, তো আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে পিতা মাতার নেক সন্তান হিসেবে কবুল করে। যেই সমস্ত সন্তানেরা পিতা মাতার খেদমত করে, পিতা মাতার কথা মতো চলে, এই সমস্ত সন্তানেরা দুনিয়ার মধ্যে ধনী হয়। তাদেরকে আল্লাহ তাআলা প্রাচুর্যতা দান করেন, নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সমস্ত বড় বড় মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তাদেরকে বরকতের জিন্দেগি দান করেন। আখিরাতে তাদের জন্য রয়েছে জান্নাত। আর দুনিয়া আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো প্রত্যেকের মায়ের পায়ের নিচে। যে যে পরিমাণ মাকে খুশি করতে পারবে, সে আখিরাতে তত বেশি সে সুখে থাকতে পারবে। আর যে ব্যক্তি তার পিতা মাতাকে সুখে রাখতে পারল না, পিতা মাতা অবাধ্যতা করছে, অবাধ্য আচরণ করছে পিতা মাতার সাথে, পিতা মাতাকে নারাজ করছে, ওরা দুনিয়াতেও তাদের ক্ষতি হবে, আখিরাতেও তাদের ক্ষতি হবে। আল্লাহ তাআলা মাঝে আর সন্তান পিতা মাতার মাঝে শুধুই মাত্র একটা পর্দা আছে, আর কিছুই নেই। আল্লাহ তাআলাকে দেখা যায় না, এটা সত্য, পিতা মাতাকে দেখা যায়। কিন্তু পিতা মাতা যখন সন্তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে হাত উঠায়, তো আল্লাহ তাআলার আরশে আজিমে এই কথার সাথে সাথে পৌঁছে যায়। এজন্যই কখনো কোনো পিতা মাতা যেন কোনো সন্তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে হাত না উঠায়, এই সুযোগ যেন পিতা মাতা কখনো না পায়। পিতা মাতার সাথে এই রকম প্রত্যেকের আচরণ করা জরুরি। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা তোমাদের সকলকে আদেশ করতেছেন পিতা মাতার ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এই কথা বলি আল্লাহ তাআলা এই কথা বুঝাইতে চাইছেন, আমি যদি দুনিয়াতে যদি কাউকে যদি ইবাদত করতে বলতাম, আমার বিপরীতে ইবাদত করার জন্য বলতাম, আমাকে সেজদা দেওয়া ব্যতীত অন্য কাউকে সেজদা দিতে বলতাম, তা আমি প্রত্যেক সন্তানকে বলে দিতাম তারা যেন তার মা বাবার পায়ের কাছে সেজদা করে, তারা যেন তার মা বাবার ইবাদত করে, মা বাবার খেয়ালে যেন ইবাদত করে। আমি এ কথা বলে দিতাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আমি এই কথা বলি তোমরা পিতা মাতা উভয়ের সাথে সদাচরণ করিবা। এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা যদি আদেশ করে, এই আদেশকে লঙ্ঘন করা কার অধিকার আছে, কার সাহস আছে আল্লাহ তাআলা আদেশকে লঙ্ঘন করিবে? কারো এত বড় সাহস নাই যে পিতা মাতা আল্লাহ তাআলা আদেশকে লঙ্ঘন করবে, পিতা মাতার অবজ্ঞাচরণ করবে, পিতা মাতার আদেশ মানবে না, এটা কারো কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এমন কথা বলিও না পিতা মাতার বিষয়ে, এমন আচরণ করিও না পিতা মাতার বিষয়ে যেন পিতা মাতা বলে এই শব্দটা যেন পিতা মাতা না বলে।
মানে এই কথা নয় যে পিতা মাতা তোমার বিরুদ্ধে আল্লাহ তার কাছে হাত উঠাইবে, হাত উঠে বলবে আল্লাহ পোলাটা আমার সাথে যে আচরণ করছে তুমিও তার সাথেই আচরণ করো, এই কথা নয়। বরং আল্লাহ তাআলা বলেন এই কথা, এমন আচরণ করিও না যেন পিতা মাতা মনে মনে কষ্ট পায়, মুখ দিয়ে কিছু বলে না, মনে মনে কি পায়, কষ্ট পায়। তখন বলে আহ পোলাটা কি করিল, পোলাটা কি করিল, উফিন, উফের শব্দ হলো যেন উফ শব্দটা পিতা মাতা যেন না করে। তাইলে প্রত্যেককে আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমার আপনার দুনিয়ার থেকে তো চলে যাবো, কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকি নাই, পিতা মাতাও দুনিয়াতে যাদের আছে বড় নেয়ামত। পিতা মাতা কিছুদিনের জন্য আছে, কিছুদিন পরে থাকবে না। পিতা মাতা আপনার আমার সামনে থেকে কিছুদিন পরে চলে যাবে। এজন্য প্রত্যেক সন্তানের জন্য জরুরি যতক্ষণ পর্যন্ত পিতা মাতা নিজের চোখের সামনে থাকে ততক্ষণ পর্যন্ত পিতা মাতার সদাচরণ করা পিতা মাতার সাথে। যদি পিতা মাতা যদি কোনো সন্তানের উপর যদি জুলুম করে তো পিতা মাতা তার জুলুমের কারণে আল্লাহ তাআলার কাছে তারা শাস্তি পাইবে। কিন্তু আমার পক্ষ থেকে যেন আমার পিতা মাতা যেন কষ্ট না পায়। আমার কথাটা বুঝছেন? অনেকেই আছে এই কথা কয় যে পিতা মাতা আমার উপর জুলুম করে, আমি কেমনে তাদের কথা মানতাম, পিতা মাতা আমাকে ত্যায্য করেছে কেমনে আমি তার কথা মানতাম, পিতা মাতা ঘর থেকে বাইর করেছে আমি কেমনে তাকে মানতাম। ভাই ও বন্ধুগণ, পিতা মাতা যতই জুলুম করুক, এই আকাশ দেখতেছেন, সুবিশাল আকাশ, সুন্দর বাতাস দেখতেছেন, আসমানের নিচে বসবাস করেন, জমির উপরে বসবাস করতেছেন। এই যে আসমানের নিচে জমির উপরেই আপনি বসবাস করেন, এটা তো আপনার পিতামাতার মাধ্যমেই আপনি দুনিয়ার মধ্যে আসছেন। যদি পিতামাতার মাধ্যমে যদি জন্মগ্রহণ করা হতো তাহলে এই সুবিশাল আকাশের নিচে বসবাস করতে পারতেন না, এই আসমানের উপর আপনি জমিনের উপর বসবাস করতে পারতেন না। এজন্যই পিতামাতার সবচাইতে বড় জরুরি যে পিতামাতার সাথে সন্তান যেন সবচাইতে ভালো আচরণ হয়। দুনিয়ার যত মানুষের পীর সাহেবের দরবারে যাবেন, পীরের দ্বারা জান্নাতে যেতে পারবেন না। কোনো পীর বলে না এই কথা যে আমি কাউকে জান্নাতে নিয়ে যাব। কোনো হাদিসেও এই কথা বলে না যে একজন মানুষ পীর মানলেই সে জান্নাতে চলে যাবে, একজন মানুষ যদি পীর না মানে সে জাহান্নামে যাবে। এই কথাও কোনো কোরআনের আয়াত এবং হাদিসে নাই। কিন্তু বহু হাদিস আর বহু কোরআনের আয়াত হলো পিতা মাতার বিষয়ে। যদি কোনো সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয় নিশ্চিত সে জাহান্নামী। কোনো ব্যক্তি যদি পিতা মাতার কথা যদি না মানে নিশ্চিত সে জাহান্নামী। এতগুলো কোরআনের আয়াত, এতগুলো হাদিসের পরে কোন সন্তান যেন পিতা মাতার অবাধ্য যেন না হয়। সমাজের মধ্যে কিছু ভাই ও বন্ধু আছেন, আল্লাহ তাদেরকে মাফ করেন, আমাদের সমাজে না থাকতে পারে, অন্য সমাজে আছে, রাত্রিবেলায় 12টা বাজে ঘরের মধ্যে ফিরে সকালবেলায় 10টা পর্যন্ত ঘুম যায়। তারা ক্যাডার বাহিনীর মধ্যে যোগ দিয়েছেন, বিভিন্ন দলের মধ্যে যোগ দিয়েছেন। দলের নেতার কথা মানে, মায়ের কথা মানে না। মা যদি এই কথা বলে দলের নেতার কথা মানা যাবে না, তখন দলের নেতার কথা মানা যাবে না, মার কথাই মানতে হবে। এই কথাটা আমাদের ভাইরা বুঝে না। আমাদের ভাইয়েরা নেতার কথা মানে, আমাদের ভাইরা তাদের বড় ভাইদের কথা মানে, আমাদের বড় ভাইরা তাদের লিডারদের কথা মানে, কিন্তু মা বাবার কথা মানে না। ভাই বন্ধুগণ, আজকে হয়তো আমার কথাটা আপনাদের কাছে তিতা লাগবে, হয়তো আমার কথা ভালো লাগবে না। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, পৃথিবীর মধ্যে একমাত্র যদি নিঃস্বার্থ যদি কেউ থাকে তা আপনার মা, জন্মদাতা মা আর বাবা। পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ আর কেউ নাই। প্রত্যেকেই তার স্বার্থ নিয়েই পৃথিবীর মধ্যে চলে। যে বিবির নিয়া মানুষে তার জনসম্পদ উপার্জন করে, যে বিবির জন্য বিদেশ কামাই করে, বিদেশে যাইবে, কেউ যদি বলে তার স্ত্রীকে যদি বলে এই কথা যে আমি দেশে আসতে চাই, তুমি কি বলো, তো সে বলবে তার অনেক কথা যে স্বর্ণ নাই, অলঙ্কার নাই, তুমি এত সময় কেমনে আসো, আমার জন্য নেকলেস কিনছো কিনা, মেয়েদের জন্য এটা কিনছো কিনা, ছেলের জন্য এটা কিনছো কিনা, তুমি তো বাড়িতে আইডিয়া বলতেছো 2 বছর হয়েছে মাত্র গেছো, এখনো তো একটা ঘর তৈরি করার তোমার কোনো যোগ্যতা আসে নাই, তুমি কেমনে বাড়িতে আসতে বলো। অমুক খ্যাতের মধ্যে আমরা খ্যাত কিনতে চাইছিলাম, জমি কিনতে চাইছিলাম, জমি কেনার টাকাও কিনি, তুমি যে দেশে আসতে বলো। যখনই এরকম স্ত্রীর কাছে বলা হয়, স্ত্রীর স্বপ্ন দেখাইবে, আগে স্বপ্ন পূরণ করো তারপরে দেশে আসো। সন্তানাদির কাছে যদি ফোন করা হয়, সন্তানাদি বলবে বাবা আমাদের জন্য কিছু করছো কিনা, কিছু ব্যবস্থা করছো কিনা। কিন্তু যদি সন্তান যদি তার মায়ের কাছে ফোন করে যে মা আমার মন কানে দেশে আসতে, কি বলেন, মা বলবো বাবা তোর জন্য তো আমার মন কানে, তো বলে মা আমার কাছে টাকা পয়সা না, বললো টাকা পয়সা লাগবে না, যাবো আগে দেশে আয়, তোর 2 চোখ বই রেখে।
এটা হলো একটা মায়ের ভালোবাসা। একটা মা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর মধ্যে কাউকে পাইবেন না, পৃথিবীর মধ্যে কাউকে পাইবেন না। এজন্য যারা ধন হারায় তারা বুঝে কি হারাইছে, আর যারা হারায় না তারা অনেক সময় বুঝতে পারে না। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, যে ব্যক্তি অন্ধ ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি তো অন্ধ, তুমি কি চাও? বলে যদি কেউ যদি আমি চোখ ফিরে যেতে পারে, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ তাকে দিয়ে দিব। তাই দুইটা চোখের বিনিময়ে মানুষ পুরো দুনিয়া বিসর্জন দিতে রাজি আছে। যে ব্যক্তির দাঁত নাই তাকে দাঁতের কথা জিজ্ঞাসা করেন, সে তার জিন্দিগির পুরো উপার্জন আপনাকে দিয়ে দিবে যদি তার দাঁতের ব্যবস্থা হয়ে যায়। এমনিভাবে যে ব্যক্তির মা নাই তাকে জিজ্ঞাসা করেন যে মা কেমন ধন, মা কেমন ধন, এটা যে ব্যক্তির মা নাই সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এজন্য ভাই বন্ধুগণ, মা বাবা দুনিয়ার মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত মা বাবার কদর করেন, ততক্ষণ পর্যন্তই মা বাবার সম্মান করেন, ততক্ষণ পর্যন্তই মা বাবা হক আদায় করেন। শুরুইতে একজন মায়ের সন্তান মার যেরকম হক আদায় করে বাবার হক আদায় করে না, এটা ঠিক না। একজন মা জন্ম দিলেই তার কাজ শেষ হয়ে যায়। যতক্ষণ তার চোখের সামনে থাকে সে সন্তানের দেখাশোনা করতে পারে, কিন্তু একজন বাবা মৃত্যু পর্যন্ত সন্তানের জন্য লড়াই করে। সন্তানের জন্য একজন বাবা তার ক্যারিয়ারের জন্য, তার ভবিষ্যৎ গড়ার জন্য একজন বাবা আমৃত্যু লড়াই করে। সন্তানকে কিভাবে তার ভবিষ্যৎ উজ্জ্বল করা যায়, সন্তান কিভাবে তার লোক সমাজের মধ্যে সম্মান নিয়ে দাঁড়াতে পারে, একজন বাবা সবসময় সন্তানের জন্য সেটাই চান। এজন্যই বাবা তার সবকিছু বিসর্জন দিয়ে দেন সন্তানের জন্য। সন্তানকে বুঝে উচিত মায়ের যেরকম আমি কদর করি বাবারও আমার সেই ধরনের কদর করার দরকার। তো দুনিয়ার মধ্যে আমরা যারা আসছি, দুনিয়ার মধ্যেই সারা জীবন থাকার জন্য আসি নাই। কথা এটাই বলতে চাইছি, মা বাবা বড় এক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। মা বাবা দুনিয়ার মধ্যে এখন আছে, কিছুদিন পরে আমাদের মা বাবা আমাদের চোখের সামনে থেকেই চলে যাবে। হঠাৎ করে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, সুযোগ দিবে না সন্তান। যে সন্তান এই কথা চিন্তা করে আমি বড় হলে মা বাবার জন্য এই করবো, মা বাবার জন্য সে করবো। ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলার সাথে তোমার সাথে এরকম চুক্তি হয় নাই? তোমার বাবাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিবেন, তোমার মাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিবেন। যতটুকু কামাই করো ততটুক থেকে মা বাবার পিছনেই ব্যয় করো, মা বাবার পিছনেই ব্যয় করো। ভাই বন্ধুগণ, বেশি দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে রাখবে না। হয়তো আমিও তো আমার মায়ের সামনে থেকে চলে যেতে পারি, হয়তো আমিও তো আমার বাবার সামনে থেকে চলে যেতে পারি। এজন্য দুনিয়ার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট হিসাব করে খরচ করার দরকার। আল্লাহ ওয়ালারা সবসময় তারা তাদের দুনিয়ার হিসাব কি সুন্দরভাবে তারা হিসাব করে চলেন, সবসময় হিসাব করে চলেন। আমার একটা সেকেন্ড যেন নষ্ট না হয়, আমার একটা মিনিট যেন নষ্ট না হয়, সবগুলোর দিকেই তারা এই কথাই চিন্তা করেন। আর চিন্তা করেন এই কথা যে আমি দুনিয়ার মধ্যে যতক্ষণ আছি আমি যে কাজ করতেছি আমার কাজগুলো কবুল করতেছি কিনা, আল্লাহ তাআলা আমার কাজের উপর রাজি আছে কিনা, আমি যত কাজ করি সবসময় আল্লাহ ওয়ালারা এটাই চাইতেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনাদের কাছে আমি আজকে বলতে চাই। সূরা বাকারার 127 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ ভবন নির্মাণ করতেছিলেন, তারা নির্মাণ করলেন, তখন তারা বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে আমরা যে কাবাঘর নির্মাণ করলাম, ভালো কাজ করলাম, নিঃসন্দেহে একটা ভালো কাজ, আর আল্লাহ আমাদের এই ভালো কাজকে তুমি কবুল করো। প্রত্যেকেই তো ভালো কাজ করে, প্রত্যেকেই তো নামাজ আদায় করে, প্রত্যেকেই তো হজ করে, প্রত্যেকেই তো যাকাত দেয়, কিন্তু বহু হাজি সাহেব এটা হবে কালকে আমাদের ময়দানে, যখন তারা ময়দানে মাহাশারে উঠবে, আল্লাহ তাআলার কাছে পেশ করবে, আল্লাহ আমি হাজি সাহেব। আল্লাহ তাআলা বলবেন, তোমার হজকে কবুল করা হয় নাই, তুমি তো লোক দেখানোর জন্যই তুমি হজ করছিলা, এজন্য যাও, তোমাকে লোকেরা হাজি বলছিলেন, হাজি নাম তুমি তোমার নামের শুরুটি ব্যবহার করছিলা যেন তোমাকে হাজি বলে। তোমার নামের শুরুটি যেরকম হাজি শব্দটা যদি না লাগাইতো,
তখন তোমার মনে কষ্ট যাইত। হাজি শব্দ না লাগাইলে তোমার কাছে যদি কেউ অনুদান চাইত, তুমি অনুদান পর্যন্ত দিতে না। তোমার নামের শুনি হাজি শব্দটা নিয়ে যদি তোমার নাম উল্লেখ না করতে, ওই সভা তুমি বিসর্জন দিতে, ওই সভার মধ্যে তুমি থাকতে না, তুমি সেখান থেকে চলে যাইতা। তাহলে তোমার ইচ্ছা ছিল জগতের সমস্ত লোকেরা যেন তোমাকে হাজি বলে। তো জগতের সমস্ত লোক তো তোমাকে হাজি বলছে, যা তোমাকে যখন হাজি বলছে, হাজি বলা হয়েই গেছে, যেটা তুমি চাইছো সেটা তো হয়েই গেছে, তোমাকে জান্নাত দেওয়া হবে না। একজন মানুষ কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা দরবারে যাবে, আল্লাহ আমি সারা জীবন নামাজ আদায় করছি, আল্লাহ আমার জন্য যারা জান্নাতে ফয়সালা হয়, আল্লাহ তাআলা বলবেন তোমার কোন নামাজকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। আমি আল্লাহ তোমার এক ওয়াক্ত নামাজকে কবুল করি নাই, কারণ তুমি যখন নামাজ পড়তা তখন তুমি লোক দেখানোর জন্যই নামাজ পড়তা। মসজিদে যাইতা যেন তোমাকে মানুষ ভালো বলে, যেন তোমাকে মানুষ মুসল্লি বলে, যেন তোমাকে মানুষ ভদ্র বলে, তোমাকে যেন সভ্য বলে, তোমাকে যেন সমাজের মানুষ যেন সম্মানের চোখে দেখে। এই জন্যই তো তুমি নামাজ পড়ছিলা। ভাই বন্ধুগণ, এরকম ধর্ম ব্যবসায়ী আছে না সমাজের মধ্যে? ধর্ম ব্যবসায়ী যখন ভোট চলে আসে, তো ভোট আসলে কোনো বন্ধু এরকম মাথার মধ্যে টুপি লাগান, দাঁড় রেখে দেন, সবসময় পাঞ্জাবি গায়ে দেন, তারপরে বাইতুল্লাহ জিয়ারত করেন, বাইতুল্লাহ তাওয়াফ করেন, উমরা করেন, মসজিদে যায় নামাজ আদায় করেন, মসজিদে যায় কথা বলেন, জুমার দিন জুমার নামাজ আদায় করেন। যখন ভোটটা শেষ হয়ে যায়, এর পরের দিন ওনার মাথা থেকে টুপিটা নেমে যায়, এর পরের দিন তিনি আর মসজিদে যায় না। ভাই বলতে পারেন এরকম কি আছে না? হ্যাঁ আছে। হয়তো আমাদের দেশের নেতারা এরকম ধর্ম ব্যবসায়ী না, আমাদের দেশের নেতারা হয়তো ভোটের আগে মুসল্লি সাজে না। বিভিন্ন দেশের মধ্যে দেখা যায় এরকম তারা মুসল্লি সাজে মানুষদেরকে ভোট দেওয়ার জন্য। বহু লোক এরকম আছে, যখন নির্বাচন চলে আসে তখন মানুষদেরকে দান খয়রাত করে, আর যখন ভোট চলে যায় তখন গরিব বেচারারা যদি তাদের কাছে যায়, তাদের অফিসে যায়, তখন দমক দিয়ে পার করে যায়, তাদেরকে চিনে না। এরকম কি আছে না? হ্যাঁ আছে। এই দেশে না থাকতে পারে, অন্য দেশের মধ্যে থাকতে পারে, যেহেতু বাংলাদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই দেশের মুসলমানরা এরকম ভোটকে কেন্দ্র করি তারা জুব্বা গায়ে দিবে না, ভোটকে কেন্দ্র করি তারা টুপি মাথায় দিবে না, ভোটকে কেন্দ্র করি তারা ধর্ম ব্যবসায় করবে না। এটা অন্য দেশের মধ্যে হইতে পারে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে নাও হইতে পারে। তবে মুসলমান সাজে, মুসল্লি সাজে শুধুই মাত্র মানুষদেরকে দেখানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করলো সে শিরক করলো, যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য সদকা করলো সে শিরক করলো, যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য রোজা রাখলো সেও শিরক করলো। এজন্য সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি বাইতুল্লাহকে নির্মাণ করলাম, ভালো কাজ করলাম, যদি আল্লাহ তাআলা যদি এই ভালো কাজ যদি কবুল না করেন, তাই আমরা বাপ ছেড়ে দুজন যে কাজ করলাম এই কাজের কোনো মূল্য নাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর পরওয়ারদিগার, আমরা যে বাইতুল্লাহ নির্মাণ করছি এই বাইতুল্লাহ নির্মাণ এই জন্য করি না যে বাইতুল্লাহ নির্মাণ করার ব্যাপারে পরে আমাদেরকে কুরাইশ বংশের লোকেরা বাহবা দিবে, আমাদেরকে মক্কা শরীফের লোকেরা বাহবা দিবে, আমাদেরকে সারা বিশ্বের মানুষ বলবে ইব্রাহিম আর ইসমাইল দুইজনেই বাইতুল্লাহ নির্মাণ করছে, এটা বাহবা দিবে। আল্লাহ আমরা এটার জন্য করি নাই। রব্বানা তাকাব্বাল মিন্না, আর আল্লাহ শুধুই তোমার জন্য করছি, শুধুই কার জন্য করছি? আল্লাহ শুধুই মাত্র তোমার জন্য করছি। এজন্য আমাদের বাইতুল্লাহ নির্মাণটা দয়া করে কবুল করে নেন। আর কি করেন? ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর আল্লাহ আর কিছু কথা বলতেছি, আপনি আমাদের সমস্ত কথাগুলো শুনেন। আল্লাহ আমরা যা বলতে চাই তাও আপনি জানেন, যা বলবো না তাও আপনি জানেন। আমাদের দিলের সমস্ত কথাগুলোকে আপনি আল্লাহ কবুল করে নেন। এজন্য এখান থেকে দুইটা কথা জানলাম। এক কথা হলো, যখন নেকের কোনো কাজ করব তো নেকের কাজ করি বাহাদুরি করা যাবে না। আমি নেকের কাজ করছি, আমি অনেক বড় বাহাদুরি করছি। যেমন কোনো ব্যক্তি যদি মাদ্রাসা নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে, বা তার টাকা দিয়ে নির্মিত হয়, বা তার সুপারিশে নির্মিত হয়, তো সারা জীবন শুধু গুলি গুলিয়ে কথা বলে এটা আমার সুপারিশেই কিনা এই মাদ্রাসা হয়েছে, আমার সুপারিশের কারণে না মসজিদ হয়েছে, সবার কাছে হাঁটি হাঁটি এই কথা বলে, মানে এটা আমার অহংকার। এটা কি আমার অহংকার? না,
এই কথা বলা যাবে না। আমার টাকা নির্মিত হয়েছে, আমার সুপারিশ হয়েছে, আমার দ্বারা এটা হয়েছে, এই কথা মোটেই বলা যাবে না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা এটা শিখলাম যে এই কোনো এক কাজ করে কোনো ভাই বন্ধু এই কথা বলতে পারবে না আমার টাকার দ্বারা হয়েছে, আমি করছি। এই কথা যদি হাঁটি হাঁটি বলে তাহলে সে যে মেহনত করে করলো, তার সুপারিশের দ্বারা হলো, তার টাকা দিয়ে হলো, তার কথার কারণে হলো, তার বুদ্ধি দিয়ে হলো, সবকিছুই সে নিজেই নষ্ট করে ফেললো। সবকিছু সে কি করলো? নিজেই নষ্ট করে ফেললো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ যেন আমার এটা কবুল হয়, আল্লাহ তুমি আমার এটা কবুল করে নাও। তো প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি যে নামাজ পড়ার পরে আপনি একটু চিন্তা করেন তো আপনার নামাজটা কবুল হয়েছে কিনা। আমরা আপনারা আমাদের জিন্দিগির শুরু লক্ষ থেকে এ পর্যন্ত যত নামাজ আদায় করছি প্রত্যেকটা নামাজের ব্যাপারে একটু চিন্তা করেন নামাজটা আল্লাহর জন্য হয়েছে কিনা, বা নামাজটা এভাবে আদায় হয়েছে কিনা যে নামাজটা আল্লাহ তাআলা আমার কবুল করবেনই। এরকম কি হয়েছে বলেন? আপনি বুকে হাত দিয়া এ কথা কি বলতে পারবেন যে আমার নামাজটা অবশ্যই কবুল হয়েছে? এ কথা আমরা কোনো ব্যক্তি বলতে পারবেন না। যদি আমরা না বলতে পারি, অন্তত আমি বলতে পারি এই কথা যে আমার জিন্দিগির শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আমি কোনো 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার সামনে নিয়ে দাঁড়াইতে পারবো না। আল্লাহ আমার এই 2 রাকাত নামাজের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দান করেন, এই কথা অন্তত আমার সমাজ নাই আল্লাহ তাআলার সামনে এই কথা বলবো। এজন্যই প্রত্যেকটা ব্যক্তি কোনো কাজ করার পরে আল্লাহ তাআলাকে বলার দরকার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর আল্লাহ আপনার জন্যই কাজ করছি, আল্লাহ দয়া করে আপনি আমার কাজকে কবুল করে নিন। বস বুঝুন করা কি করে কোনো কাজ করলেই এইরকম করেন যেন কাজটা যেন গোপন থাকে, কেউ যেন না জানতে পারে যে আমি একটা নেকের কাজ করছি। আল্লাহ তাআলা 7 প্রকারের লোককে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক প্রকারের লোক হলো যে ব্যক্তি ডান হাতে সৎকার করছে তার বাম হাতেও জানে না, অর্থাৎ এত গোপনে করছে সে জানে আর আল্লাহ তাআলা জানে, আর কেউই জানে না সে যে সৎকার করছে, সে যে দান করছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে হয় কি, যারাই দান করে তারাই হাঁটি হাঁটি প্রচার করে আমি দান করছি। বরং এরকম হয় কেউ দান করার পরে যদি ইমাম সাহেব যদি মসজিদে যদি দাঁড়ায় না বলে অমুকে এত টাকা মসজিদে দান করছে, অমুকে মাদ্রাসার জন্য এত টাকা দান করছেন, তো ওই মুসলিম সাহেবের মহা কষ্ট দেয়, আমার কথাটা কেন বললো না, আমার কথাটা হুজুর বলার দরকার ছিল না। যদি না বলে তো দেখা যায় পরবর্তী হুজুরকে বলে আমি দিলাম, আমার কথা একটু তো আপনি বললেন না, আমার কথা একটু তো আপনি বললেন না। এই সমাজের লোকমা অন্য সমাজের মধ্যে এরকম আছে, থাকতে পারে। যদি টাকা দেয় ইমাম সাহেব যদি না বলে তো খুব মনে কষ্ট দেয় যে আমি দিলাম, আমার কথাটা কেন বললো না। অথচ যদি বলা হলো তাহলে তো আপনি সৎকাটা দিয়েছেন দেখানোর জন্য, আপনি শোনানোর জন্য দিয়েছেন, আপনি সুখ্যাতের জন্য দিয়েছেন। এই সৎকা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, ওই সৎকা গ্রহণযোগ্য যেটা আপনি গোপনে দান করছেন। এজন্যই সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ আপনি আমার সমস্ত দোয়াগুলোকে কবুল করেন। আয় আল্লাহ আমি যে মেহনত করছি আল্লাহ আপনি আমার মেহনতকে আল্লাহ কবুল করেন। আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ এটা নিঃসন্দেহে বারাকাত, আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ এটা নিঃসন্দেহে বারাকাত। আয় আল্লাহ আপনি আমার এই ভালো কাজকে আল্লাহ আপনি আমার ভালো কাজকে কবুল করেন। সাইয়্যিদুনা ইমরান আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। সমস্ত নবীরা যে কোনো কাজের শুরুতে আগে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যে দ্বীনের কাজটা করতেছি আল্লাহ আপনি কবুল করেন কিনা। যদি আপনি কবুল না করেন আল্লাহ আমার দ্বীনের মেহনত কোনো কাম আসবে না। সমস্ত নবীরা দ্বীনের শুরু লগ্ন থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত উম্মতের ধারে দাঁড়িয়ে রয়েছেন, উম্মত মারতেন, এরপরে উম্মতের কাছে আবারও পায়ে ধরতেন, ভাই দ্বীন গ্রহণ করো। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নির্যাতন করলেন, সমস্ত বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, বললেন যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চারা পাগল বলতেছে আর পাথর নিক্ষেপ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছেন। এরকম রক্তাক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলো। 2 পাহাড়ের 2 জন ফেরেশতা আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল আপনি যদি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, আপনি যদি বলেন এই তায়েফবাসীকে
দুইটা পাহাড়ের মাঝখানে রেখে কৃষি আমরা তছনছ করে দিব। আমাদেরকে আল্লাহ তাআলা এই দুইটা পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। এই দুইটা পাহাড়কে আমরা এমন ভাবে দুই পাশ থেকে বিষয় নিয়ে আসবো, মাঝখানে সমস্ত জাতি শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আরসালনাকা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা তো নিশ্চয়ই আমাকে রহমতের আলম করে পাঠাইছেন, সারা জগতের মানুষের রহমতের জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আমি কিভাবে এই কথা বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আজকে তায়েফবাসীর জন্য যদি বদদোয়া করি, তো তায়েফবাসীকে তোমরা নিঃশেষ করে দেবা, আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? আমরা দ্বীনের দাওয়াত কার কাছে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম নির্যাতন করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র উম্মতের জন্য কাঁদতেন, দ্বীনের বেলায় মেহনত করতেন। রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মধ্যে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে মাঝে মধ্যে পায়ের পাতা ঘুরে যাইত, মাঝে মধ্যে পায়ের পাতা দিয়ে চিকন হইয়া দাগ করে পেটে সামান্য রক্ত বাইরে হতেন। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই পরিমাণ কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতের পানি উঠলে যেরকম আওয়াজ দেয়, রাসূলের বুক থেকে একটু বড় বড় আওয়াজ বের হতেন, বড় বড় আওয়াজ বের করতেন শুধু উম্মতের জন্য। সমস্ত মানুষ রাসূলদেরকে এত কষ্ট দিতেন, এরপর রাসূলরা শুধুই মাত্র উম্মতের জন্যই কাঁদতেন। আর একজন নবী হিসেবে ইমরান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কাঁদে, রব্বানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। মারইয়াম আলাইহিস সালামের আব্বা জানের নাম ছিল ইমরান আলাইহিস সালাম। ইমরান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার গর্ভে, আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আসছে, আল্লাহ আমি নিয়ত করলাম সে বাইতুল্লাহর খাদেম হবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, মসজিদে আকসার খাদেম হবে। আল্লাহ দয়া করে তুমি আমার সন্তানটাকে কবুল করে নাও, তুমি দয়া করে আমার সন্তানটাকে কবুল করে নাও। তাহলে সন্তান এখনো পৃথিবীতে আসে নাই, এখনো পৃথিবীর আলো বাতাস দেখে নাই, এখনো পৃথিবীর মুখ দেখে নাই, এর আগেই দোয়া করেন রব্বানা তাকাব্বাল, আয় আল্লাহ আপনি কবুল করে নেন। তাই এই সমস্ত নবীরা আমাদেরকে কি শিখেছেন? আরে কবুলিয়ত চাও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত চাও, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। কোনো মানুষ এই কথা বলতে পারবে না বুকে হাত দিয়া আমি জান্নাতি। অনেকে আছে এই কথা বলেন যে জান্নাতি, আমি জান্নাতি। এই কথা আপনি কেমনে বলবেন? একটা মানুষ সারা জীবন সে যত আমল করলো, মৃত্যুর আগে আল্লাহ তাআলা যদি এই কথা বলেন আমি তোমার আমলকে কবুল করলাম না, আমি তোমার আমলকে কবুল করলাম না, মৃত্যুর আগে যদি তার যদি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে না যাইতে পারে, তাহলে নিশ্চিত সে জাহান্নামী হয়ে গেল। আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা যদি বলেন আমি তোমাকে দিব না জান্নাত, তুমি কি করবে? কিছু করার আছে বলেন? কিছুই করার নাই। এই জন্যই বান্দা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে হাত উঠে বলার দরকার যে নামাজ আল্লাহ কবুল করে নেন, আল্লাহ যাকাত কবুল করে নেন, আল্লাহ সদকা কবুল করে নেন, আল্লাহ সমস্ত মেহনতকে কবুল করে নেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এরকম দোয়া করতেন। তাহলে মারইয়াম আলাইহিস সালাম এখনো দুনিয়াতে আসে নাই, তেনার আব্বা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তান যেটা দুনিয়ার মধ্যে আসবে তুমি তাকে কবুল করে নাও। এই তেনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, আরে তুমি যে মহিলা সন্তান প্রসব করছো, যখন এই সন্তানটা দুনিয়াতে আসছে তখন তিনি বলেন ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ আমি তো আপনার কাছে বললাম বাইতুল মুকাদ্দাসের সন্তানটাকে খাদেম বানাইবো, এখন আপনি কি দিলেন? এটা আপনি এটা কি দিলেন? আপনি মেয়ে সন্তানের নাম দিলেন। মেয়ে সন্তানকে কেমনে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবো? ছেলে সন্তান হলেই না খাদেম বানাইতাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, আরে তুমি এত কেন আফসোস করো, কেন আফসোস করো? পৃথিবীর মধ্যেই নবী আলাইহিস সালামদের পরে যত পুরুষ দুনিয়ার মধ্যে আসবে, কোন পুরুষ তোমার এই মেয়ের সমকক্ষ নয়। আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমার মেয়েকে এইরকম মর্যাদাবান বানাই দুনিয়ার মধ্যে পাঠাইছি, এরকম মর্যাদাবান বানাই দুনিয়ার মধ্যে আমি পাঠাইতেছি। তোমার এই মেয়ে তো এইরকম মেয়ে যার থেকে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম নামে একজন নবী দুনিয়ার মধ্যে আসবে। এই ঈসা আলাইহিস সালাম 4 জন পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠতম একজন পয়গম্বর হবেন।
তাহলে এটা কি বদৌলত হয়েছে বলে? সন্তান যখন মায়ের গর্ভে আসছে তখন মা কি করছেন? মা আল্লাহ তাআলার ঘরের খেদমত করছেন। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ঘরের খেদমত করছেন। ইমরান আলাইহিস সালাম আল্লাহ তাআলার ঘরের খেদমত করছেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানটাকে কবুল করে নেন। এজন্য প্রত্যেক মা বাবার জন্য জরুরি হলো, এখান থেকে বুঝতে পারলাম আমার আপনার প্রত্যেকের জন্য জরুরি হলো, সন্তান যখন পিতা মাতার ঘরে আসে তখন কি করবেন বলেন? সতর্ক হয়ে যাইবেন। প্রত্যেক মা বাবার উদ্দেশ্যে বলি, প্রত্যেক মা বাবাকে সতর্ক করে বলি, সতর্ক হয়ে যাইবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন গর্ভের সন্তানটাকে যেন কবুল করে। পিতা মাতা যত কাজ করে, সন্তান যখন গর্ভে আসে, একটা টেলিভিশন থেকে আমরা যখন সব দেখতে পাই, একটা সন্তান গর্ভে থাইকা পিতা মাতার সমস্ত কর্মকাণ্ড ওরা দেখতে পায়। ওরা শুধু লোড করে, ওরা শুধু কি করে? লোড করে। মোবাইলের মধ্যে লোড করে না, বয়ান লোড করে, বয়ান রেকর্ডিং করে। আচ্ছা, যখন বয়ান রেকর্ডিং করে তখন কি মোবাইল চলতে পারে? মোবাইল চলতে পারে না। আপনি মোবাইলে কথা বলবেন, আবার এখান দিয়ে আপনি আমার বয়ান লোড করবেন, এটা কি সম্ভব হবে? এটা সম্ভব হবে না। ঠিক আল্লাহ তাআলা একটা মানুষকে, একটা বাচ্চাকে যখন তার মেমোরি লোড করতে চায়, তো আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দেন। এখন কথা বলতে পারবে না, এখন তোমার কথা শেখার সময়, এখন তোমার আখলাক শেখার সময়, এখন তোমার ভদ্রতা শেখার সময়। তুমি দুনিয়াতে যাইয়া কি করবে, কি কাজ করবে, কেমনে চলবে, এখন তোমাকে আমি শিখাইব। এজন্যই বাচ্চাকে আল্লাহ তাআলা 2 বছর পর্যন্ত ঠিক মতো কথা বলতে দেয় না। 1 বছরে কিছু কিছু কথা বলতে পারে, তো বলে বান্দা কথা বলতে পারবা না, এখন তোমার শিখার সময়। এজন্যই যখন বাচ্চা যখন গর্ভে থাকে, তো আল্লাহ তাআলা পিতা মাতা কি করে না করে প্রত্যেকটা বিষয় সন্তানকে শিখায়। এজন্য একটা বাচ্চা দেখবেন এমন এমন আজব আজব কথা বলে, যেটা বুড়ারা বলে, মাঝে মধ্যে বলে না বুড়ার মতো কথা বলে। বুড়ার মতো কথা বেশি কেমনে? আপনার থেকে আপনার বাচ্চাটা মূলত শিখছে, আপনার থেকে আপনার বাচ্চাটা কি করছে? শিখছে। এই জন্যই সে যখন কথা বলা শুরু করে তখন দেখবে বুড়ার মতো কথা কয়, অর্থাৎ রেকর্ডিং সার্ভিস। কি সার্ভিস? রেকর্ডিং সার্ভিস। আমার এই মোবাইলকে কথা বলতে পারবে না, কিন্তু এটার ভিতরে যদি একটা মেমোরি লাগাই দিই আর যদি চালু করে দিই, তো দেখবেন হুবহু আমি যে কথাগুলো বলছি মোবাইলটা সেই কথা বলে, মোবাইল সে কথা বলা হুবহু কথা বলবে। আমি কিভাবে হাত নাই, কিভাবে কথা বলি, আমার বাসনভঙ্গি সবগুলোই সে শুনাই দিবে। একটা বাচ্চা ঠিক যখন তার পিতা মাতার গর্ভের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে থাকে, তো বাবা যখন ঘরে আসে কি আচরণ করে, বাচ্চা এটাকে লোভ করে। মা পুরো দিনে কার ঘরে চুরি করছে, কার লগে মিথ্যা কথা কইছে, কার সাথে চুগলখড়ি করছে, এগুলোকে রেকর্ড করে। আবার যখন কোরআন তেলাওয়াত করে, তো মা কোরআন তেলাওয়াতটা বাচ্চা রেকর্ড করে, মা নামাজকে বাচ্চা রেকর্ড করে, মা জিকিরকে বাচ্চা রেকর্ড করে। এজন্যই তো আমরা বলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যখন মুক্ত হয়েছে, যখন তাকে উস্তাদে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাচ্চা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরে পড়াচ্ছে তাকে কি? আউযু বিল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা একবার হইয়া 18 পারা মুখস্থ শোনাই দিছে। কত পারা মুখস্থ শোনাইছে? কেন? শুধুই মা 18 পারা মুখস্থ করছে। 18 পারাটা লড় করছে মা। বাচ্চা যখন গর্ভে ছিল কত পারাটা লড় করছে? 18 পারা। যদি 30 পারা পুরো যদি মা করতেন, বাচ্চাও 30 পারা হাতে হয়ে যেত। এজন্যই আমরা এটার দ্বারা বুঝতে পারলাম যে এই কথা, যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন বাচ্চার মেমোরিটা যেভাবে লোড করে, বাচ্চা এরকম লোড করে। তো ভাই বন্ধুগণ, শেষ কথা এটা যে আমি আপনাদেরকে এই কথাই বুঝাইতে চাইছি যে আমাদের সবচাইতে বড় জরুরি হলো এই কথা, নিজেকে আল্লাহ তাআলার কাছে কবুল করাই নেওয়া, নিজের সন্তানকে আল্লাহ তাআলার কাছে কবুল করাই নেওয়া। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ শেষ করছেন, তখন তিনি বলছেন কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমি যে বাইতুল্লাহ নির্মাণ করলাম, সারা বিশ্বের মানুষ এখানে আসে হজ করবে, সারা বিশ্বের মানুষ তাওয়াফ করবে। আয় আল্লাহ, এই কথা আমি সারা বিশ্বের মানুষের সন্তুষ্টির জন্য করি নাই, সারা বিশ্বের মানুষ আমাকে বাহবা দিবে এটার জন্যই করি নাই। আল্লাহ, শুধুই তোমার জন্যই করছি। দয়া করে তুমি আমার এই কাজকে কবুল করে নাও এবং আমার সন্তানকে কবুল করে নাও। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। তাইলে নেক কাজ যদি করি, বাহাদুরি করবো না। মসজিদ নির্মাণ করে দিব, বাহাদুরি করবো না। মাদ্রাসা নির্মাণ করে দিব, বাহাদুরি করবো না। আমার পরামর্শ হয়েছে এই কথা বলি বেড়াইবো না, তাহলে কি লাভ হবে? শুধুই বলবো যে আল্লাহ, আমি যে করছি এটা তো তুমি জানো, দয়া করে এটাকে কবুল করি, আখিরাতে এটা বিনিময় দিও। সে দুনিয়াতে বিনিময় দিও না। দুনিয়াতে মানুষ আমাকে যেন বাহবা না দেয়, বাহবা দিলে তো
এটা পাইয়েই গেলাম, আখিরাতে আমার জন্য আর কি রইল? আল্লাহ দয়া করে আখিরাতে বিনিময় দান করিও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্যই সমস্ত কাজ করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা